আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব মার্কিন রাডার ফাঁকি দিয়ে যেভাবে ইতিহাস গড়ল ইরানের যুদ্ধবিমান। এরপর আরও জানিয়ে দিব আমেরিকানরা আর ট্রাম্পকে চান না। এবং সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে অপ্রতিরোধ্য ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামনে এসেছে এক অভাবনীয় সামরিক ঘটনার তথ্য। এই রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে ইরানের একটি যুদ্ধবিমান অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সফলভাবে আঘাত এনেছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছে। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি। এতে বলা হয়েছে, সংঘাতের শুরুর দিকে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়। একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেটিকে ফাঁকি দিয়ে ইরানি বিমানটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং নিরাপদে ফিরে আসে। সমরবিদরা বলছেন, এই অভিযানে ব্যবহার করা হয় লো অল্টিটিউড পেনিট্রেশন কৌশল, অর্থাৎ যুদ্ধবিমানটি অত্যন্ত নিচু দিয়ে উড়ে রাডারের দৃষ্টিসীমার বাইরে থেকে আক্রমণ চালায়। পৃথিবীর বক্রতা এবং ভূমির সিগন্যাল বিভ্রাটের কারণে রাডার এমন লক্ষ্য শনাক্ত করতে ব্যর্থ হয়। এই হামলায় ব্যবহৃত বিমানটি ছিল ইরানের তৈরি কোসার, যা মূলত পুরনো F5 প্ল্যাটফর্মের আধুনিক সংস্করণ। ইরান দীর্ঘদিন ধরে নিজস্ব প্রযুক্তিতে এই যুদ্ধবিমান উন্নয়ন করে আসছে। বিশেষজ্ঞদের মতে, কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রেখে এই বিমান হামলা চালানো হয়, যা প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এক ধরনের বিভ্রাট তৈরি করে। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, এটি কেবল একটি সামরিক হামলা নয়, বরং যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার একটি বড় উদাহরণ। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ভবিষ্যতে এ ধরনের কৌশল আরও বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সভ্যতার ইতিহাসে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না, কিন্তু কিছু যুদ্ধ যেন শুরু হওয়ার আগেই পরাজয়ের গ্লানি নিয়ে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অপারেশন এপিক ফিউরি আজ ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মাত্র 2 মাসের ব্যবধানে আমেরিকানদের চোখে এই যুদ্ধ এখন এক ঐতিহাসিক ভুল হিসেবে গণ্য হচ্ছে। ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের সাম্প্রতিক জনগণ জরিপ এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। যে যুদ্ধের উন্মাদনা নিয়ে হোয়াইট হাউস ইরান আক্রমণ করেছিল, আজ 60%-এরও বেশি আমেরিকান সেই সিদ্ধান্তের বিরুদ্ধে। ইরাক কিংবা ভিয়েতনাম যুদ্ধের সময় জনমত পাল্টাতে বছরের পর বছর সময় লেগেছিল, কিন্তু ইরানের ক্ষেত্রে মাত্র 60 দিনেই মার্কিনীদের মোহভঙ্গ হয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 2003 সালে ইরাক আক্রমণের সময় 80% মানুষ বুশ প্রশাসনকে সমর্থন দিয়েছিল, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। কোনো প্রাথমিক জনসমর্থন ছাড়াই শুরু হওয়া এই যুদ্ধ মার্কিন ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, ভিয়েতনাম যুদ্ধে সেই বিষাদগ্রস্ত দিনগুলো যেন আরও দ্রুত গতিতে ফিরে আসছে আমেরিকার ড্রয়িং রুমে। কেন এই দ্রুত মোহভঙ্গ? উত্তর লুকিয়ে আছে রণক্ষেত্রের নির্মমতায়। একটি স্কুলে মার্কিন বিমান হামলায় 120 জন শিশুসহ 115 জনের প্রাণহানি বিশ্ববিবেকের সাথে খোদ আমেরিকানদেরও নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ডাবল ট্র্যাপ আক্রমণের যে ভয়াবহ তথ্য সামনে এসেছে, তা ট্রাম্প প্রশাসনের নৈতিক অবস্থানকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। যুদ্ধ কেবল সীমান্তেই সীমাবদ্ধ থাকেনি, পৌঁছে গেছে আমেরিকানদের পকেটেও। হরমুজ প্রণালী বন্ধ করে ইরানের পাল্টা ব্যবস্থার ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। আমেরিকায় প্রতি গ্যালন গ্যাসের দাম $4 ছাড়িয়ে গেছে। সাধারণ ভোটাররা আজ প্রশ্ন তুলছেন, সুদূর মধ্যপ্রাচ্যে কার স্বার্থে এই রক্তক্ষয়ী খেলা, যার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে? প্রেসিডেন্ট ট্রাম্পের একটি আস্ত সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি খোদ রিপাবলিকানদের শিবিরেও ফাটল ধরিয়েছে। উগ্র মাগা সমর্থকদের বাইরে সাধারণ রিপাবলিকানদের প্রায় অর্ধেকই এখন এই যুদ্ধের বিপক্ষে।
ট্রাম্পের খামখেয়ালি এবং আক্রমণাত্মক ভঙ্গি অনেককেই আতঙ্কিত করে তুলেছে, যা আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অবশ্য কংগ্রেসে দাঁড়িয়ে এখনও জয়ের গান গাইছেন। তিনি ইরাক ও আফগানিস্তানের উদাহরণ টেনে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, যে যুদ্ধের লক্ষ্য এক এক সময় এক এক রকম, মানে কখনো শাসন পরিবর্তন, কখনো পরমাণু নিরস্ত্রীকরণ, কখনো তেল দখল, সেই লক্ষ্যহীন যুদ্ধে কতদিন ধৈর্য ধরবে সাধারণ মানুষ? পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে এবার কি কোনো বাধাই মানবে না ইরান? সত্যি কি দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেললে তা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই ব্যবহার করত? ইরান তৈরি করছে এমন মিসাইল যা ৫,০০০ কিলোমিটার দূরত্বেও তাণ্ডব চালাতে সক্ষম হবে। শুধু তাই নয়, মার্কিনীদের সাথে সামরিক উত্তাপের মাঝেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি জানিয়েছেন, কোনো চাপের মুখেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম থেকে সরে দাঁড়াবে না তেহরান। এবার কি তাহলে বিশ্বকে নতুন কিছু দেখাতে চলেছে ইরান? প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্য থেকে কি তাহলে বিদায় নেবে মার্কিন সামরিক বাহিনী? বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্রে বিভোর ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাম্প্রতিক ওই যুদ্ধে ইরানের পাল্টা প্রতিরোধের মুখে এখন মধ্যপ্রাচ্যে অনেকটাই অস্তিত্ব সংকটে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। হারিয়েছে কয়েক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র। কিন্তু নিজের পরাজয়কে যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রাম্প। তাই তো হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে এখনো উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে কি ইরানের কোনো ক্ষতি হচ্ছে? বিশ্বের ২০% জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে জড়িত হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী, যার মূল লক্ষ্য ইরানকে চাপে ফেলে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করা। এ নিয়ে ইরানের সরকারের কূটনীতিকদের সাথে বৈঠকও সেরেছে মার্কিন প্রশাসন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি যুক্তরাষ্ট্রের। উল্টো ট্রাম্পের স্বপ্ন ভঙ্গ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি জানালেন, ইরানিরা তাদের সামুদ্রিক, স্থল এবং আকাশসীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন অধ্যায় উন্মোচিত করবে তেহরান। পহেলা মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তবে কি পারমাণবিক অস্ত্র তৈরির পথেই এগুচ্ছে ইরান? সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র, এমন বাণী বহুবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এবার কিছুটা ভিন্ন ধাঁচে যুক্তরাষ্ট্রের শাসক বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে তারা সেটা ব্যবহার করবে, কিন্তু আমরা সেটার সুযোগ তেহরানকে দেব না। এদিকে ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো ক্রমেই যে পিছিয়ে থাকতে চায় না ইরান, সে তথ্যই দিয়েছেন ইসরায়েলের সমরবিদ তাল ইনবার। এ প্রসঙ্গে তার দাবি, ইরান তৈরি করছে ৫,০০০ কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় মিসাইল। ঘায়েম 100 মডেলের সেই মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করতে পারবে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলার পরও ইরানের কাছে আছে ৬০%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব বলে অভিযোগ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর। এমনকি মার্কিনীদের বাংকার বাস্টার বোমা দিয়েও ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন পশ্চিমা বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের শঙ্কাকে কিছুটা সত্যে পরিণত করেছে ইরান। এ সম্পর্কে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। যদিও নতুন কোন অস্ত্র তৈরি করেছে দেশটি, এ প্রসঙ্গে বিস্তারিত কোনো কিছুই খোলাসা করেননি ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা। তবে বিশ্লেষকদের ধারণা, নতুন মডেলের মিসাইল তৈরি করে ইহুদিবাদীদের বুকে কাঁপুনি ধরাতে চলেছে তেহরান।